আজকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ, যেটা আমার জানা মতে গত 40 বছরে দেখা যায়নি। 40 বছরও এরকম দৃশ্য আমার চোখে পড়ে নাই। খুব সুন্দর মনোরম পরিবেশ, সবাই সুন্দরভাবে ভোট দিতেছে, চলে যাচ্ছে, কোনো হই হুল্লার নাই, অন্তত এই কেন্দ্রে বলছি আর কি। তো আমার ধারণা সবার মনে একটা উৎসাহ আছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতেছে। দীর্ঘদিনের প্রহসনটা কেটে গেছে মনে করেন? প্রহসনটা এখনো কাটে নাই। ব্যাপারটা হয়েছে কি, আমাদের গত 17 বছরে নির্বাচন না হওয়ার কারণে ভোট কেন্দ্রে যাওয়ার অনুপস্থিতিটাই বেশি, আসলে অনাগ্রহ থেকে আগ্রহে প্রবেশ করছে মাত্র। তো এই ক্ষেত্রে আশা করা যায় আস্তে আস্তে আরো ভালো হবে, গণতন্ত্রের পথ সামনের দিকে সুন্দর হবে। এই পরিবেশ কি অব্যাহত থাকবে মনে করেন? এই পরিবেশ অব্যাহত থাকবে বলে আমি আশা করি, এবং আরো ভালো হওয়া উচিত। আজকের যে পরিবেশ, এই আঙ্গিকে আপনাদের দল যদি জিতে, তখন পরিবেশ কি অনেক সুন্দর হবে মনে করেন? আমার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আশা করব, আপনারা 31 দফা কর্মসূচি শুনছেন ইতিমধ্যে, জনাব তারেক রহমান সাহেবের। আমাদের ইচ্ছা আমরা নতুন করে আবার দেশ গড়ার শপথ নিব। আজকে এই যে নেতা কর্মী যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদেরকে কিভাবে আপনারা বেষ্টনীতে নিয়ে আসবেন? যারা নিপীড়িত নির্যাতিত তারা আমাদের ভাই, আমাদের সাথে ছিল, রাজপথে লড়াই সংগ্রাম করছে, তাদের সাথে আমরা অবশ্যই সমবেদনা জানাবো, তাদের সাথে থাকবো এবং তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারে আমরা চেষ্টা অব্যাহত থাকবে। আজকে জয়ের বিষয়ে কতটুকু প্রত্যাশা করেন? আপনারা যদি জিতেন তাহলে কেমন পরিবেশ তৈরি করবেন? এটা আগে বললাম, কেমন পরিবেশ তৈরি করব। আমরা তো কেমন বাংলাদেশ কেউ আপনারা গঠন করবেন? ক্ষমতায় গিয়ে চায় না দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক। তো আপনারা তো গত 17 বছরে দেখছেন, নতুন করে আবার সুন্দর করে সাজাতে হলে একটু সময় লাগে। তবে আমাদের ইচ্ছা, আমার সরকার বা আমাদের দল যদি ক্ষমতায় যায়, অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, যেখানে কোনো গুম খুন থাকবে না, ওরা মানে রাহাজানি থাকবে না, রাজনৈতিক হামলা মামলা এগুলা থাকবে না। সবাইকে, দল মত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, যেই যেহেতু অভিনন্দন সবাইকে।